বন্ধুরা, আমি একটা বেদনাদায়ক এক বাড়িতে এসেছি। তাদের পরিবার অনেক দুঃখী, কারণ তাদের কালকে আমি দেখেছি এই পরিবারটার কষ্ট। দেখার পর আমি তাদের কিন্তু বাড়িতে চলে এসেছি। এই তাদের দুইটা সন্তান আছে, তিনটা সন্তান, দুইটা মেয়ে। কিন্তু সেই ভাইটা বিছানায় পড়ে রয়েছে অনেকদিন যাবৎ, 1.5 বছর যাবৎ। তার কোনো ইনকাম নাই, তার গলার মধ্যে এখনো তার অপারেশনের লাগা আছে, পায়খানা করতে পারে না, শরীরটা একবারে অবশ। তো এই ভাইটার জন্য আর এই মেয়েগুলার পাশে দেখি আপনারা কিছু করে হইলেও যা পারেন, 100 টাকা পারলেও এই রমজানের ঈদুল ফিতর উপলক্ষে আপনারা এই ভাইটার জন্য একটু দান করবেন। কারণ তার দুইটা মেয়ে আছে, মেয়ে দুইটার ভবিষ্যতের জন্য দেখি অনেকে অনেক দান করেন, অনেক জায়গায় ইতিমখানা দান করেন। কারণ একজনের দান দিয়ে যদি একজনকার জীবন বাঁচে, তাইলে অনেক আল্লাহ সন্তুষ্ট হবেন। তার একটা ছেলে আছে, এখনো ছোট আছে, কিন্তু 1.5 বছর থেকেই মানুষটা পড়ে আছে, তার একটা গাড়ি নেই। সেদিন নিজে কোনোখানে বেড়াইবে, তার শরীর একটা অবশ, তার শরীরটা পুরো অবশ, হাত দুটো চলে, আর হাত দুটো শুধু খাওয়া করতে পারে, কিন্তু বাইরে হতে পারে না, কলাই করে নিয়ে যায়। আপনারা যদি পারেন, যতটুকু আপনার সামর্থ্য, 100 টাকা হইলে ওই ভাইটার জন্য আপনারা দান করবেন। তার কারণ দানবীরকে আল্লাহ পছন্দ করেন। তাদের এই বাচ্চাটাদের মুখের থেকে দেখে আপনারা দান করবেন। একটু যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দান করবেন। কারণ আমি চাই এই গরিব লোকটা একটু হইলেও উপকার হোক, কারণ এদের জীবনটা খেয়ে দিয়ে বাঁচুক। তার কারণ যে 1.5 বছর থাকে এই বিছানায় পড়ে রয়েছে, আপনারা একটু উপকার করবেন। একটা পারলে হুইল চেয়ার তাদের জন্য দান করবেন, যার যেটা সমর্থন হয় পারলে দান করবেন এই ভাইকে। ক্যামেরাটা আগে ভাই কিছু বললে বলুক, কি বলবো, মনে কষ্ট থাকলে বলেন, এটার উদ্দেশ্যে বলে আমাকে কিছু দান করে, তাহলে অবশ্যই যারা আমাকে কিছু দান করেন ভাই, আমি খুব অসুস্থ মানুষ। তো সে কথা বলতে পারতেছে না, সে একটু কান্না করতেছে, তার মনে অনেক কষ্ট। কারণ তার বয়স কিন্তু অনেক কম, বেশি না, আমাদের মতো বয়সের একটু হতে বেশি হবে। তো দয়া করি আপনারা একটু এনার জন্য দান করবেন। ঈদুল ফিতরে অনেক দান করে মানুষ, ফিতর উপরতে আমি ভিডিওটা করলাম কারণ এর কষ্টটা দেখি। তো আপনারা একটু দান করবেন যেন সে খেয়ে বাসে চলতে পারে। স্ক্রিনে শুধু তার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনার বিকাশ নাম্বার আছে না, তার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, তার দানটা তার এখানে আসবে। সে যদি দান পেয়ে জানায় আমাকে, তো অবশ্যই আপনারা তার রিপ্লে ভিডিও দেখতে পারবেন। আমি আবার রিপ্লে করে ভিডিও আপনাদেরকে দেখাবো যে আপনার দানটা উনি পেয়েছেন, উনি খেয়েছেন, তার মুখ দিয়ে আপনারা শুনতে পারবেন। ইনশাল্লাহ সবাই একটু দান করার চেষ্টা করবেন। কারণ তার বাড়িতে কিন্তু সে এই ঘরটা করার পরে তার এই অ্যাক্সিডেন্টটা হয়, কিন্তু তার কোনো সয় সম্পদ নাই, সে এখনো বেকার। তাদেরকে যদি একটু দান করেন তারা বাঁচতে পারবো।